আরে কি সুন্দর নদী, নদীর পাশে একটি ছোট্ট ঘর। আরে আমার সামনে তো একটি দুষ্টু পাখি। হ্যাঁ, এই দুষ্টু পাখি কি করে এই জায়গায়? এই যে দুষ্টু পাখি, তুমি এত সুন্দর লেবু ফল কোথায় পেলে? হ্যাঁ, বুঝলাম না তো, এখানে তো তেমনটা ভেবে কোনো লেবুর ফলের গাছ নেই। তুমি কোথায় পেলে বলো তো? এই যে দাদু ভাই, চারিদিকে অনেক বর্ষাকাল, তুমি কিন্তু কোথায় যাবে না। আর বর্ষাকালে ভিজলে অনেকটাই জ্বর আর সর্দি কাশি হবে দাদু ভাই, বুঝতে পারলে? চারিদিকে কিন্তু অনেকটাই পানি। দাদু ভাই, বাড়িতে তো কোনো খাবার নেই, তুমি বাড়িতে থাকো, কোথায় কিন্তু যেও না কিন্তু দাদু ভাই। আমি খাবারের সংগ্রহ করতে গেলাম, কি যে করব, কোনো কাজ কাম নেই, বর্ষাকালে চারিদিকে ডুবে গিয়েছে, কিভাবে যে খাবার সংগ্রহ করব সে নিয়ে অনেকটা চিন্তিত। যাই দাদু ভাই, সময়টা অনেক বয়ে গেল, খাবারের সংগ্রহ করতে আবার অনেকটাই সময় লেগে যাবে দাদু ভাই। দাদু ভাই কোথায় যেও না কিন্তু, আমি যাব আর আসবো দাদু ভাই, বুঝলে দাদু ভাই? দাদু ভাই, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু, আমাকে অনেকটাই ভয় লাগে একা একা থাকতে। দাদু ভাই, বাড়িতে আসার সময় আগে আমার জন্য কিছু মজার মজার খাবার নিয়ে আসবে দাদু ভাই, বুঝতে পারলে দাদু ভাই? হা 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 হা, এই নিয়ে ভেবো না দাদু ভাই, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুমি তো ছোট মানুষ, ভয় পেও না দাদু ভাই, তোমার কোনো কিছু হবে না, আমি যাব আর আসবো। ঠিক আছে দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য মজার মজার খাবার নিয়ে আসবো দাদু ভাই। ঠিক আছে দাদু ভাই, সময়টা চলে গেল, যাই যাই, তাড়াতাড়ি খাবারের সংগ্রহ করতে যাই। আরে, বন জঙ্গলে খাবারে অনেকটাই কষ্ট, তেমনটা ভাবে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। কি করে? ও মা, সামনে একটু কত বড় লেবু, তাই লেবুটাকে আমি নিয়ে চলে যাই, লেবুটা অনেক মজা করে খাবো। বুঝলাম না, লেবুটা এখানে পড়ে আছে কেন? লেবুটা জারিয়ে হোক, আমি চুপটি করে লেবুটা নিয়ে চলে যাব। কেউ তো দেখে ফেললো নাকি? আরে, এখানে তো কেউ তেমনটা ভাবে নেই, আমি ছাড়া কেউ নেই এখানে। হাই, তাড়াতাড়ি লেবুটা বাসায় নিয়ে যাই, অনেক মজা করে খাবো এই পাকা লেবুটা। আরে কি সুন্দর নদী, নদীর পাশে একটি ছোট্ট ঘর। আরে আমার সামনে তো একটি দুষ্টু পাখি। হ্যাঁ, এই দুষ্টু পাখি কি করে এই জায়গায়? এই যে দুষ্টু পাখি, তুমি এত সুন্দর লেবু ফল কোথায় পেলে? হ্যাঁ, বুঝলাম না তো, এখানে তো তেমনটা ভেবে কোনো লেবুর ফলের গাছ নেই, তুমি কোথায় পেলে বলো তো? ও বাবা, এই মুরব্বিটা যদি জানতে পারে আমি লেবুটা চুরি করে নিয়ে এসেছি, তাহলে সে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তাকে কোনো রকম ভাবে বুঝতে দেওয়া যাবে না। এই যে মুরব্বি চাচা, আমি বন জঙ্গলে সব সময় থাকি, এই পাকা লেবুটা আমার সামনে পড়েছিল, তাই আমি নিয়ে এসেছি খাবারের জন্য। আর তোমাকে এত কথা বলবো কে? হ্যাঁ, তুমি কে মুরব্বি চাচা? আমার এখানে এসে আমাকে জিগাও, তোমাকে তো চিনতে পারলাম না, এর আগে তো কখনো দেখিনি, এই প্রথম তোমাকে দেখলাম। এই যে দুষ্টু পাখি, তুমি আমার কথা শুনে রেগে গেলে কেন? হ্যাঁ, তোমাকে না হয় একটি কথা বলেইছি, তেমনটা ভাবে তো আশেপাশে কোনো পাকা লেবুর গাছ নেই, তো তুমি লেবু কোথায় থেকে পেলে এটাই তো বলেছি তোমাকে। আর আমি খাবারের সন্ধানে বের হয়েছি, চারিদিকে বর্ষাকাল, তেমনটা ভাবে কোনো কাজ কাম নেই, তাই খাবারের সন্ধানে বের হয়েছি, যদি কোনো খাবার মেলে
অনেক দিন থেকে না খেয়ে আছি। আমার বাসায় ছোট্ট একটি দাদু ভাই রয়েছে, তাকে নিয়ে অনেকটাই চিন্তিত আছি আমি, বুঝতে পারলে? এই যে মুরব্বি চাচা, ঠিক আছে, তোমার কথা শুনে অনেকটাই খারাপ লাগলো। তুমি কি পাকা নেবে তোমার দাদু ভাইয়ের জন্য? অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।